সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম উচ্চ মাধ্যমিকের পরিবেশবিদ্যা সাজেশন নিয়ে। আগামী 8ই মার্চ শনিবার তোমাদের পরিবেশবিদ্যার পরীক্ষা। তো চলে আসি মূল ভিডিওতে। পরিবেশবিদ্যার ব্রড কোশ্চেন আছে 8 নম্বরে। প্রথম চ্যাপ্টার হলো জীববৈচিত্র্য। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্যের বিনাশের কারণ কি? পরের প্রশ্ন, ভারতকে মেগাডাইভার্সিটি দেশ বলার কারণ কি? পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে? এর শর্তগুলি কি কি? বিশ্বের বিভিন্ন মহাদেশের জীববৈচিত্র্যের হটস্পটগুলির সারণী আকারে লেখো। 1+2+5। পরের প্রশ্ন, জাতীয় উদ্যান কি? উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির অগ্রগণী এমন 4টি বিশ্ব সংস্থার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে? এর প্রয়োজনীয়তা লেখো। 2+6। শেষ প্রশ্ন, ex-situ সংরক্ষণ কাকে বলে? এর উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। এর বিভিন্ন পদ্ধতিগুলি লেখো। 1+4+3। পরের চ্যাপ্টার, পরিবেশ ব্যবস্থাপনা। প্রথম প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনা কাকে বলে? এর মূল উদ্দেশ্য কি? এর সাথে উন্নয়নের সম্পর্ক কি? 2+3+3। পরের প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন 1986 একটি টিকা লেখো। পরের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কি? এজেন্ডা 21 কি? এর মূল নীতি আলোচনা করো। 1+1+6। পরের প্রশ্ন, জলাভূমি কাকে বলে? একে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন? ভারতে জলাভূমি সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে লেখো। 2+2+4। পরের প্রশ্ন, বায়ুমণ্ডল ও জলসম্পদ সুরক্ষার জন্য গৃহীত ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। শেষ প্রশ্ন, পরিবেশ সংক্রান্ত বিভিন্ন আন্দোলনের সাফল্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের চ্যাপ্টার, সুস্থায়ী উন্নয়ন। প্রথম প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? এর প্রধান লক্ষ্য কি? 2+6। পরের প্রশ্ন, অপ্রচলিত শক্তি কাকে বলে? এর ব্যবহার সম্পর্কে আলোচনা করো। 2+6। পরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার করা কি সম্ভব? শেষ প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধা আলোচনা করো। পরের চ্যাপ্টার, সুস্থায়ী কৃষি। প্রথম প্রশ্ন, সুস্থায়ী কৃষির ধারণাটি কিভাবে প্রতিষ্ঠিত হলো? এর গুরুত্ব লেখো। 3+5। পরের প্রশ্ন, উপাদান অনুসারে মাটির শ্রেণীবিভাগ লেখো। পরের প্রশ্ন, মাটির উর্বরতা সংরক্ষণের উপায়গুলি লেখো। পরের প্রশ্ন, অতিরিক্ত জলসেচের কুপ্রভাবগুলি লেখো। ড্রিপ জলসেচের সম্পর্কে সংক্ষেপে লেখো। কৃষিতে খাল দ্বারা জলসেচের উপযোগিতার কারণ লেখো। 3+3+2। পরের প্রশ্ন, জমিতে সার ব্যবহারের শর্ত কি? যে কোনো 4 প্রকার জৈব সারের সংক্ষিপ্ত বিবরণ দাও। মাটির গুণমান বৃদ্ধির ক্ষেত্রে কেঁচোর ভূমিকা কি? 2+4+2। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব কাকে বলে? এর উপকরণগুলি কি কি? 2+6। পরের প্রশ্ন, সুস্থায়ী কৃষি কাকে বলে? এর উদ্দেশ্য লেখো। পরিবেশে সবুজ বিপ্লবের সুফল ও কুফল লেখো। 2+2+2+2। পরের প্রশ্ন, মিশ্র কৃষি কাকে বলে? কোন কোন দেশে মিশ্র কৃষি গড়ে উঠেছে? এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। আর দুগ্ধ কৃষি কাকে বলে? 2+2+2+2। পরের প্রশ্ন, ঝুম চাষ কি? এর ধাপগুলি লেখো। স্থায়ী পরিবেশের ওপর স্থানান্তর কৃষির নেতিবাচক প্রভাব লেখো। 2+3+3। পরের প্রশ্ন, আইএমপি কি? এর মূল নীতি ও পদ্ধতি লেখো। এর সুবিধা ও অসুবিধা লেখো। এর সীমাবদ্ধতাগুলি কি কি? 2+2+2+2। আর শেষ প্রশ্ন, পেস্ট দমনের পদ্ধতিগুলি লেখো। এই ছিল পরিবেশবিদ্যা পরীক্ষার সাজেশান। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর এর পিডিএফ নিতে হলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে এই পিডিএফটা বিনামূল্যে নিয়ে নিতে পারো। আবার দেখাবে অন্য কোনো সাজেশন ভিডিওতে। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।